এখন দেখছে না চতুর্দিকে গাল দিচ্ছে, নোংরা নোংরা জাত তুলে, বাপ মা তুলে। কেন বাপ মা তুলে গাল দিয়ে দিলেন? আপনার কি আছে না আছে আপনি বোঝেন। গালি দিচ্ছেন, সম্ভ্রান্ত ফ্যামিলিকে গালি দিচ্ছেন, নবীর বংশকে গালি। ফুরফুরা শরীফের দরবারটা রাজনীতির দরবার নয়। কোন হুজুর করছেন ব্যক্তিগত, আমি বাধা দেবো না, আমার বলাটা উচিত না। আমি যদি কোনো হুজুরের ব্যক্তিগতটা হিংসা করি, আমি একটা হিংসুক। ঠিক না ভুল বলছি? মদখোর রাজনীতি করতে পারলে, একটা চোর রাজনীতি করতে পারলে, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন রাজনীতি করতে পারে না? ওটা ওর মৌলিক অধিকার। আমি তো আপনাকে গালি দিইনি, আপনি আমাকে গালি দিলেন কেন? ফুরফুরা শরীফের হুজুরদের ওয়াজের কমেন্ট গুলিতে গেলে এত গাল দিচ্ছেন, ওটাই আপনার সভ্যতার পরিচয়। আপনি গাল দিচ্ছেন বলে আমিও দেবো, ওই আশাটা করবেন। ওটা আপনার পরিচয়, এটা আমার পরিচয়। আপনি গালি দিয়ে ভালোবাসা দিয়েছেন, আমি হাসি মুখে ওর উত্তর দিয়ে ভালোবাসা দেবো। বিচার তো দরবার ইলাহিতে হবে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, সেদিন বিচার হবে। গালি দেওয়াটা ভালো লোকের কাজ না। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। ফুরফুরা হুজুরদের নামে দুর্নাম বদনাম মাচাই কিছু কিছু লোক করতেই থাকে। কথা বলে না, নাউজুবিল্লাহ। আবার কান ধরে বলছে, আমি ওই ব্যক্তিটাকে কুকুর বলিনি, অভ্যাসটা বলেছে। এত নোংরা কেন? এত নোংরা অভ্যাস ফুরফুরা ভালো লাগে না? নাই লাগলো, না গেলেন, নাই গেলেন, তবে খেদমত অস্বীকার করতে পারবেন না। আজ 800 বছর ধরে দিনের খেদমত, ফুরফুরা শরীফ, ফুরফুরা এই নামে 800 বছর ধরে খেদমত চলছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। 8 বছর না, 80 বছর না, 800 বছর, এই ডবল জিরো, 800 বছর ধরে ফুরফুরা নামে দিনের খেদমত চলছে। এখন আপনার জন্ম হতে পারে, কেন বলেন তো? 3টে বাংলাদেশে ভিডিও দেখেছে, 3টে বাংলাদেশের ভিডিও দেখেছে, ওর মাথা আর কাজ করে না, এখন ও হুজুর হয়ে গেছে। ওটা হারাম, ওটা বেদাত, ওটা না যায়, ওটা শুরু হয়ে গেল। ইমাম সাহেব সালাম ফিরে 5টা লোক টুকটুক করে উঠে চলে গেল। কথা বলে না, একটু হ্যাঁ দেন, মনোজাত কি করেন, নাই করলো। কেউ যদি দোয়া না করে নামাজে পড়া আস্তাগফিরুল্লাহ, সে কাফির, তাকে কাফির বলতে হয় না। না নাই করলে ওনার ব্যাপার। মসজিদের বাইরে কে টিটকিরি দিচ্ছেন, এই অভ্যাস তো ভালো না। আপনি করেন না, না নাই করলেন। আমি তো আপনাকে একটা নোংরা শব্দ চয়ন করিনি, এটা আমাদের উচিত না। কেউ কাউকে ভালো না লাগলে নাই করলো, সে দোয়াটা ফরজ না, আপনি করবেন না, না করলেন না। আপনি হেও করছেন কেন? এখন দেখছেন না চতুর্দিকে গাল দিচ্ছে, নোংরা নোংরা জাত তুলে, বাপ মা তুলে। আল্লাহ রাসূল বলেছে, ওই ছেলে মেয়ের উপর আল্লাহ লানত। কোন ছেলে মেয়ে যে নিজের মা বাপকে গালি দেয়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে আবার নিজের মা বাপকে গালি দেয়? নবী বলছেন, হ্যাঁ। নবী বলছে, যেই ছেলে মেয়ে অন্যের মা বাপকে গালি দেয়, ওই ছেলে মেয়ের উপর লানাত। কেন? সেজন্য নিজের মা বাপকে গালি খাওয়ালো, গালি দিল। বলুন নাউজুবিল্লাহ। আপনার কি আছে না আছে, বাপ মা তুলে, আহা, বাপ যদি মেথরও হয়, ছেলেটার কিন্তু বাপ মনে রাখবে। বাপ যদি মুচিও হয়, ছেলের জন্য কিন্তু ওটা বাপ। ঠিক না ভুল বলছি? কেন বাপ মা তুলে গাল দিয়ে দিলেন? আপনার কি আছে না আছে আপনি বোঝেন। গালি দিচ্ছেন, সম্ভ্রান্ত ফ্যামিলিকে গালি দিচ্ছেন, নবীর বংশকে গালি দিচ্ছেন। আমি আশাবাদী না যে অন্যজনকে গালি দাও না। কেন গালি দেবে? নাউজুবিল্লাহ মিন যালিক। কি আছে না আছে আছে। এত দাদাগিরি কিসে? আল্লাহ কারো দাদাগিরি রাখে না, সব তেল হয়ে যাবে। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবাবুল মুখতারি, কেউ নাই। সব ইতিহাস তেল হয়ে গেছে, মাটিতে মিশে গেছে। কথা বলছেন না কেন? আজব ফেরাউন অত্যাচার করেছে, ফেরাউন নাই, মুসা আলাইহিস সালাম আজও জিন্দা। জোরে বলো, আর জোরে বলা গেল না। নমরুদ, হামান, সাদ্দাত মিটে গেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম দের জিন্দা, নমরুদ মিটে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মেটে না, আজও জিন্দা। জোরে বলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আবুল মুত্তালিব মিটে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিন্দা ছিলেন। আজও
আছে, কালো জেন্ডা থাকবে। দুনিয়া হবার আগে জেন্ডা ছিল, দুনিয়া ধ্বংসের পরেও জেন্ডা। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কি ভাবছেন আপনি? অত সহজ না। ইসলামকে কি মিটাবেন আপনি? কদিন ধরে দেখছি উড়িষ্যা বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে জুলুম হচ্ছে। এই সমস্ত কুলাঙ্গার দেশদ্রোহী গুণকে দেশদ্রোহী মামলায় শাস্তি দেওয়া উচিত। কিসের হিম্মত তোমার হয়ে গেল? বাংলা শব্দ চয়নে তুমি বলছো অন্য দেশের লোক। ভারতবর্ষের একটা অংশ হলো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। আজকে বাংলা ভাষা বলা যদি ভারতবর্ষ অবরোধ হয়, তাহলে এই পশ্চিম বাংলা তাহলে ভারতের নয়। এই কুলাঙ্গার কোন ছলে বলে কল কৌশলে পশ্চিম বাংলাকে ভারতবর্ষের বাইরে করতে চাইছে, ঠিক না? মামলা তো ওদের বিরুদ্ধে হওয়া উচিত। লজ্জা লাগে না? কিছু নেরি কুত্তার মতন হই হই করছেন মুসলমানের বিরুদ্ধে। ছি ছি, এত ঘৃণা, এত হীন মানসিকতা মানুষের অন্তরে হয় কোথা থেকে? এত নোংরা চিন্তা একটা মানুষ মনের মধ্যে নিয়ে সভ্য সমাজে বাস করে কি করে? ঘৃণা লাগে এদের মুখের দিকে তাকাতে। প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, বিদেশ মন্ত্রণালয় থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, রাজ্যপাল থেকে শুরু করে কোন বিবৃতি নয়। ধিক্কার জানায় এই মানসিকতা। আসামের মুখ্যমন্ত্রী বলে বাংলা ভাষা বললে বলছে তাদের শাস্তি। কয়েকজন বাঙালিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি জানো বাংলাকে হেয় করছো মানে? এই বাংলা সেই বাংলা যে বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতাড়িত করার জন্য সংগ্রাম তৈরি হয়েছে। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছে। এই বাংলা সেই বাংলা যেই বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতাড়িত করার জন্য আজাদ হিন্দ ফৌজ বাহিনী বাংলায় তৈরি হয়েছিল। এই বাংলা সেই বাংলা যে বাংলায় বর্ণ পরিচয় বই মানুষকে শিক্ষার জন্য লেখা হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথা ঠিক না ভুল বলছি? এই বাংলা সেই বাংলা যে বাংলায় আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে পাঠিয়ে, এই বাংলা সেই বাংলা যেই বাংলায় জন্মেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাংলা সেই বাংলা, এই বাংলায় জন্মেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজকে এই বাংলাকে দেশের বাইরে বলছে। দেশদ্রোহী মামলা তো তাদের বিরুদ্ধে হওয়া উচিত, তাদের বিরুদ্ধে না হয়ে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হচ্ছে। লজ্জা লাগে না? ঘৃণা লাগে লোকগুলোকে দেখে। 3 বার আসামে এনআরসি করে বুক ভরে নেয়, ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে বুক ভরে। আবার সে সমস্ত ব্যক্তিরা মুসলমানকে তারা বাজন উঠে পড়ে লেগেছে। তবে জানবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বিচার তো দরবারে ইলাহি থেকে হবে। কথা ঠিক না ভুল বলছি? যাবে কোথা? ফেরাউনও কিন্তু কমবার বাড়েনি। আল্লাহ পানিতে ডুবিয়ে ডুবিয়ে তাকে জাহান্নামে পাঠিয়েছে। ঠিক না ভুল বললাম? বেশি বার বেরো না, ঝরে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। বেশি পাকামো করো নি। উড়িষ্যায় বাংলা কথা বললে জুলুম কেন রে ভাই? ইউপিতে বাংলা বললে জুলুম কেন রে ভাই? দিল্লিতে বাংলা বললে জুলুম কেন রে ভাই? কদিন আগে ভিডিও দেখলাম, দিল্লিতে হিন্দু ভাইদের বস্তি উচ্ছেদ চলছে। ঘুটে পড়লে গোবর হাসে, ঘুটে বলে গোবর তোর একদিন আছে। কয়েক মাস আগে দিল্লিতে মুসলিম বস্তি খালি করেছিল। মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, গরিবদের ঘর ভেঙেছে, শান্তি হয়নি। এখন কি হলো? সেদিন ভিডিও দেখলাম, হিন্দু ভাইদের দেবদেবী গুলোকে বুলডোজার দিয়ে ভাঙছে দিল্লি সরকার। এই কদিন আগে দেখলাম। ফালতু কথা আপনাকে শোনাতে আসেনি। উড়িষ্যায় দেখলাম আমার হিন্দু ভাইটার গলায় মালা আছে, সেই ছোট ছোট কাঠ দিয়ে তৈরি হয়, কি বলে ওটাকে? হ্যাঁ, তুলসী মালা। আমার হিন্দু তাদের ধর্মীয় ব্যাপার, আমার এখানে অন্য কথা বলা উচিত না। কেন বলবো আমি? আমার ইসলাম আমাকে বলে যে অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না, আমার উচিত না। কেন আমি অন্য সম্প্রদায়কে নোংরা কথা বলবো? এটা
এটা আমার উচিত হবে না, ঠিক না ভুল বলছি? আমার ইসলাম আমাকে নিষেধ। তুলসী মালা একটা হিন্দু ভাই পড়ে আছে, নদিয়ায় বাড়ি, বাংলা বলেছে বলে উড়িষ্যার ওই কুলাঙ্গার গুনাই আমার হিন্দু ভাইটাকে মারছে। উড়িষ্যায় যত বাঙালি থাকে তার 3 ডবল উড়িষ্যার লোক বাংলায় থাকে। তাহলে উড়িষ্যা খেদাও অভিযান আমরা শুরু করি, তাহলে ঠিক না ভুল? উড়িষ্যার লোকেদের তাড়ানো অভিযান আমরা বাংলায় শুরু করি, তো ঘৃণা, এ তো লজ্জা। এক দেশের মধ্যে এক রাজ্য থেকে আর এক রাজ্য লোক গেলে অত্যাচার হয়, ঘৃণা লাগে বলি। ভারতবর্ষ যে কোনো রাজ্যের লোক যে কোনো রাজ্যে যাবে, ঠিক না ভুল? এটা আমার ভারত, এটা আমাদের ভারত। এই ভারতবর্ষে এক রাজ্যের লোক আর এক রাজ্য গেলে অত্যাচার হয়। কলকাতায় তো কত অবাঙালি লোক আছে। বাংলা ভাষা বললে যদি বাংলাদেশে হয়, তাহলে হিন্দি আর উর্দু বলে পাকিস্তানি কেন হবে না? বলে বাংলা ভাষা বললে যদি বাংলাদেশি হয়, হিন্দি আর উর্দু বললে কেন পাকিস্তানি হবে না? ইংরেজি বললে কেন আমেরিকান হবে না? লজ্জা লাগে না আপনাদের? নেতা হয়ে বসে আছে, রাজ্য নেতা হয়ে সব বসে আছে, কথা বলেন না। মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিরোধী হোক, রুলিং পার্টি হোক, যাই হোক, এটা বাংলা ভাষার ওই অস্তিত্ব, এটা বাংলা বাঁচানোর অস্তিত্ব। রাজনীতি পরে করবে, যাদের ভোটে ক্ষমতায় এসেছেন তাদের বাঁচাবার জন্য পথে নামে। কোন দল কোন পথ বুঝি না। আমি সমস্ত পার্টির নেতাদের বলছি, কোন একটা বিশেষ পার্টিকে আমি বলি রাজনীতি করি না, পছন্দ করি না, আর আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা আপনাদের কি পার্টি করছেন আপনাদের ব্যাপার। রুলিং পার্টি হোক, বিরোধী হোক, যেই পার্টি হোক, সব নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত নোংরা নীতির বিরুদ্ধে আন্দোলন করেন। জনগণের ভোট নিয়ে নেতা হবে, জনগণের জন্য চিল্লাবেন না। লজ্জা লাগে না আপনাদের? এতদিন চুপ করে মুখ গুজে বসে আছে এত স্বেচ্ছাসেবী সংগঠন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ, তারা আজকে এই নোংরা নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে না দাঁড়ায় না? শুধু মুসলমান না, শুধু হিন্দু না, শুধু দলিত নয়, শুধু আদিবাসী নয়, শুধু পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য না, সব ধর্মের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ এই নোংরা এই চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কখন ইউপি, কখন বাংলা, কখন ইউপি, কখন আপনার উড়িষ্যা, কখন আসাম। এই জুলুম নদিয়ার কয়েকটা পরিবারকে জোর করে বাংলাদেশে পুষিন করেছে। কেন? কে আপনাকে অধিকার দিয়েছে? আমার দেশের নাগরিককে অন্য দেশে ঢোকাচ্ছেন মানে? ফাজলামি পেয়েছেন এগুলি, ইয়ার কি পেয়েছেন এগুলি? লজ্জা লাগে না আপনাদের? লাভ জিহাদ করে মিডিয়া গরম হয়ে যাচ্ছে। কেন না? মুসলিম ছেলেরা অন্য ধর্মের মেয়েগুলিকে বিয়ে করছে। যদি অন্যায় হয় ওটা, তাহলে মুসলমান ঘরের মেয়েগুলিকে অন্য ধর্মের ছেলে বিয়ে করে, ওটাও তো অন্যায়। তখন লাভ জিহাদ বললেন না তো? তখন বলছে ঘর অফসি। লজ্জা লাগে না আপনাদের? শরম লাগে না আপনাদের? এত দোকান কাটার নির্লজ্জা বিহায়া হয়ে গেছেন আপনারা। যদি একটা মুসলিম ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে অন্যায় হয়, এমন একটা অন্য ধর্মের ছেলে মুসলিম ধর্মের ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করা, ওটাও অন্যায়। তখন বলতেন যে তার স্বাধীনতা, এখন কেন বলছেন না স্বাধীনতা? কথা ঠিক না ভুল? এই কদিন আগে দেখলাম বর্ধমানের একটা আমার বোন বাপ মার বিনা অনুমতিতে চলে এসেছিল। বাপ মাকে মেসেজ করলো, কয়েক মাস পরে জুলুম হচ্ছে, বাপ মা আনতে গেল, তাড়িয়ে দিল অত্যাচার করে। পরের দিন মেয়েটা ফ্যানে দড়িতে ঝুলছে। এই কদিন আগে, 15 দিনের গল্প বলছে আপনাকে, তাও নয় হয়তো। চতুর্দিকে শুরু হয়ে গেছে একটা টিম চলছে, মুসলিম মেয়েদের করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বার করে নেওয়া। এলাঠন আমি আমার হিন্দু ভাই বোনদের বলবো, আপনারা এলাঠন। আমি চাই না আপনার মেয়েটা আপনার বিনা অনুমতিতে বার হয়ে গিয়ে তার জীবনটা চলে যাক, এটা আমি চাই না। আমি যেমন আমার ভাই বোনদের বলছি, আমি আপনাদেরও বলছি, আপনারা বাপ মা এলাটন। কেন এগুলি হবে? কি হচ্ছে এগুলি? মজাক চলছে, মজাক হচ্ছে এগুলি জীবনকে নিয়ে। বাংলাদেশে একটা ভিডিও দেখলাম, একটা ছেলের বুকে পাথর দিয়ে মেরে মেরে শহীদ করে দিল। আহা, ওরা কি মানুষ না? একটা পশু মনে এত হিংস্র হয় না, একটা পশু এত হিংস্র হয় না। দেখলাম ওই কোন রাজ্যে মুসলিমদের গাড়ি যাচ্ছিল, গাড়ি দাঁড় করে দরওয়াজাগুলোকে ভেঙে মুসলমানগুলোকে পিটছে।
এই ভারতবর্ষে কদিন আগে এরা পশুর চেয়েও খারাপ। আমি ধর্ম দেখে নয়, অন্যায় দেখে শাস্তি দেবার কথা বলেছি। তাই আমাদের আগামী দিন আরো আন্দোলন করিন তৈরি করতে হবে। এই সমস্ত ভাইগুলোর অত্যাচার দুটো পয়সার জন্য বিদেশে গিয়েছে, ঠিক না ভুল বলছি? দুটো টাকার জন্য বিদেশে গেছে, বাপ মার মুখে হাসি আনবে, স্ত্রী বাচ্চাদের মুখে হাসি আনবে বলে সেই ছেলেটা বিদেশে অত্যাচারিত হচ্ছে। রুখে দাঁড়াতে হবে না? হবে না? ধর্ম দেখে নয়, মানুষ হিসাবে রুখে দাঁড়ান। সব জায়গায় ধর্ম খুঁজবেন না, এই করেই তো আমরা মরছি ভারতে। আল্লাহ পাক আমাদের রাজ্যে শান্তি, আল্লাহ আমাদের দেশে শান্তি না, বলুন আল্লাহুম্মা আমিন। এই নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কখন গরুর গোশত খাওয়ানো অপরাধে মুসলিমটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিল, কি ঘৃণা, কি হীন মানসিকতা। আর ভারতবর্ষ কদিন আগে দেখলাম 2 নম্বর র্যাঙ্ক করে ফেলেছে পৃথিবীতে গরুর গোশত সাপ্লাইয়ের দিক দিয়ে। 2 নম্বর চলছে ভারত। গরু গরু গরু, বিপ বলিলে গরু বলেছে, কাউ মিট নয়, বিপ, গরুর গোশত। বাংলায় বলছে গরুর গোশত, বিদেশে ভারত পাঠিয়ে পাঠিয়ে 2 নম্বর জায়গা করেছে পৃথিবীর। এত টাকা ওখান থেকে ইনকাম হচ্ছে গরুর গোশত বিদেশে রপ্তানির ক্ষেত্রে। আর সেই ভারতে একটা মানুষকে গরুর গোশত খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করছে। লজ্জা লাগে না আপনাদের? শরম লাগে না? নিজেকে মানুষ বলে পরিচয় দেন কি করে? পশু বলল পশুরা লজ্জা পাবে, মানুষ বলছে নিজেকে মানুষের মতো সেজে কোটটাই পরে ঘুরছেন। মানুষ তো নয় আপনি, পশুও নয় আপনি। কি যে প্রাণী এরা, নামটা আমরা জানি না। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বদল হবে ভারতবর্ষে কে কি খাবে, কে কি পড়বে, কে কার মধ্যে যাওয়ার স্বাধীনতা ওটা, তবে অন্যের ধর্মকে কষ্ট দিয়ে নয়। কারণ উচিত নয় মন্দিরের সামনে গিয়ে গরুর গোশত খাওয়া, কেন খাবেন আপনি? আর কারো উচিত নয় মসজিদের সামনে এসে মদ পান করা আর খিনজিরের শকরের গোশত খাওয়া। কিছু মাঝে মাঝে ভিডিও দেখি, কেউ যদি ট্রেনের নামাজ পড়ে 2-10 জন নিজে হই হই করছে। কেন চিল্লালেন ভাই? আমার ধর্মীয় পাঠ অবশ্যই পড়বেন, আপনার স্বাধীনতা। আমার স্বাধীনতা হলে আপনারও আছে ভাই। নামাজটা হয়ে যাবে 5 মিনিটের ব্যাপার রে ভাই, পড়ে পড়েন। আমি নামাজ পড়লেই পড়তে হচ্ছে, এতক্ষণ তো পড়েন, পড়ে পড়েন বা আগে পড়েন, আমি পরে নামাজ পড়ছি, ঠিক না? বল কেন ঝগড়া, কিসের অশান্তি? আমরা তো মানুষ রে ভাই, আমরা মানুষ রে ভাই। আল্লাহ পাক আমাদের এই রাজ্যে, আল্লাহ আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মধ্যে আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। যারা এরকম বেয়াদবি করছে আল্লাহ ওদের সুবুদ্ধি দেন, আল্লাহ ওদের সুবুদ্ধি দেন, আল্লাহ ওদের হিদায়াত দেন, আল্লাহ ওদের হিদায়াতের নূর দেন। বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মুজাদ্দিদুল জামানের মহব্বতের জায়গায় মজবুত থাকবে। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন, নীতি ঠিক করে। 5 হুজুরে ভালোবাসার জায়গায় মজবুত হন। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মানাটার জায়গায় নিজেকে ঠিক রাখবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবে পুরপুরা শরীফের দরবারটা রাজনীতির দরবার নয়। কোন হুজুর করছেন ব্যক্তিগত, আমি বাধা দেবো না, আমার বলাটা উচিত না। আমি যদি কোন হুজুরের ব্যক্তিগতটা হিংসা করি, আমি একটা হিংসুক, ঠিক না ভুল বলছি? মদখোর রাজনীতি করতে পারলে, একটা চোর রাজনীতি করতে পারলে, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন রাজনীতি করতে পারে না? ওটা ওর মৌলিক অধিকার। ওটা আমি কারো বিরোধী করতে আসিনি, কারো নাম করতে আসিনি, কিন্তু আমার বলার উদ্দেশ্য কোন পীর জাদা করলে ওটা ওনার দরবারে ভাববেন না। দাদা পীরের দরবার ওটা রাজনীতি দরবার না। যদি দাদা পীরের দরবারটা রাজনীতি দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন আর এমপি হতেন, ঠিক না ভুল বলেছি? কোন হুজুরের বিরোধী করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন। কোন হুজুরের ব্যক্তিগত জীবন লিখে যে বলেছি, না আমার উচিত না। একটা শিক্ষিতর কাছে যেটা আশা করা যায়, একটা মদখোরের কাছে সেটা আশা করা যায় না, ঠিক না ভুল? আপনার অধিকার থাকলে অন্যের অধিকার নেই, অন্যেরও আছে। আপনার রাজনীতি করার অধিকার থাকলে ভদ্র নম্র শিক্ষিতের অধিকার আছে। তবে জানবে দরবারটাকে তো রাজনীতির নয়, যদি কেউ করে ওটা ওনার ব্যক্তিগত। বিরোধী করেছি বলতে পারবেন, যদি বলেন আল্লাহর আদালতে জবাব দেবেন। আমি কারো হিংসা করি, আমার বলা উদ্দেশ্য দরবারটাকে দরবারের মতন জায়গায় রাখবেন। আপনি বলবেন না, ইনি বলবে না, উনি বলবে না, ইনি বলবে না, বলবে কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা।